আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ, নাগরিক। আমি গতকাল যা দেখলাম এবং আজকে পর্যন্ত যা দেখলাম এবং শুনলাম মিডিয়াগুলোতে, জনাব মাহফুজ সাহেব যিনি গতকাল উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু বড়ই আক্ষেপের দুঃখের বিষয় হচ্ছে যে তিনি যে সংবিধান আমাদের আছেন, কনস্টিটিউশন, সেটার যে অবমাননা করেছেন, সেটা অবমাননাই নয়, যেই ছবির নিচে দাঁড়িয়ে তিনি শপথ নিলেন, শপথ নেওয়ার পরে তিনি সেই ছবিটা সেখান থেকে সরিয়ে ফেললেন। তাহলে তিনি আমাদের কি শিক্ষা দিলেন, কি দেখালেন? তাহলে তিনি ছবিটা কেন আগে সরালেন না? কনস্টিটিউশনে এক্স্যাক্টলি যেহেতু বলা আছে ছবির কথা, বঙ্গবন্ধু স্বীকৃতি স্বরূপ বা আমাদের সংস্কৃতি, যেটা আমাদের কালচার, তাহলে এটা কিন্তু তিনি রাষ্ট্রদ্রোহিতা করেন নাই। যদি তাই করে থাকেন, আমি মনে করি তাহার বিরুদ্ধে আইনগত রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা রাষ্ট্রের নেওয়া উচিত। আর দুই হচ্ছে যে, একজন উপদেষ্টার কাছ থেকে সাধারণ জনগণ কী শিখবে? তিনি তার ব্যবহারে চরম উগ্রতার এবং অসভ্যমিতার পরিচয় দিয়েছেন আমার দৃষ্টিভঙ্গিতে। হ্যাঁ, আপনি শার্ট প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন। আমাদের দেশের কালচারে আমরা স্বাধীনতার 53 বছর পর এসে এই জাতিটা, এই প্রজন্মটা আপনার কাছ থেকে তাহলে কী শিখবে? যে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলার জন্য, হ্যাঁ, শার্ট প্যান্ট অবশ্যই ড্রেস আপ, বাট আপনি আমাদের জাতিকে কী শিক্ষা দিলেন বা কী শিক্ষা দিচ্ছেন? আপনি কি মুসলমান? আমি বলবো আপনি, আমার কাছে মনে হয়েছে আপনি উগ্র। কেন উগ্র? কারণ আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি কি জানেন না যে মহানবী ইসলাম আমাদের বিদায় হজের বাণীতে একদম এক্স্যাক্ট বলে গেছেন যে কথাগুলো, তার ভিতরে একটা হচ্ছে যে, হে মানব শোনো, আল্লাহ বলেন যে পিতা তার পুত্রের কর্মের ফলের জন্য বা পুত্র তার পিতার কর্মের ফলের জন্য দায়ী নয়, যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কেন বঙ্গবন্ধু ছবির সাথে বা বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনার সাথে তুলনা করলেন একসাথে? আর একটা বিষয় হচ্ছে যে, আপনি 71 পরবর্তী যে বললেন, আপনি 71 পরবর্তী বললেন বঙ্গবন্ধুর কথা, যে তিনি গুম, খুন, রাহাজানি এবং লুটপাট এবং অর্থ পাচার বা যাই হোক, মানে আত্মসাতের কথা বলেছেন। আপনি কি স্বাধীনতার আগে 32 নম্বর তার বাড়িতে গিয়েছেন? স্বাধীনতার পর গিয়েছেন 32 নম্বর তার বাড়িতে? 75-এর 15ই আগস্টের পরে তার বাড়িতে যে যা ছিল, যে অবস্থায় ছিল, সেটা সিজার লিস্টের সাথে কি দেখেছেন আপনি? তাহলে লুটপাট, খুন, রাহাজানি করে বঙ্গবন্ধু সেই টাকাগুলো কোথায় রাখলো, কী করলো? অট্টালিকা বানাইছেন। এবং আপনি বাংলাদেশের জাতির পিতাকে, বাংলাদেশের, হ্যাঁ, বা ফাউন্ডার অফ বাংলাদেশ, তাকে আপনি যে অপব্যাখ্যা, অপপ্রচার দিয়েছেন 71 থেকে 74 পর্যন্ত, এটা আপনার ভ্যালিড ডকুমেন্টস আছে? হ্যাঁ, আপনি আমার মতো সাধারণ জনগণ না, কিন্তু আপনি যে সাধারণ জনগণের জায়গায় থাকলে আপনি আরও এসে ধিক্ষার খেতেন। আমি আমার দৃষ্টিতে মনে করি আপনি উপদেষ্টা না, সাধারণ জনতাও না, আপনি রাষ্ট্রদ্রোহী। আমার ব্যাখ্যায় কথায় ভুল, আমাকে, আপনার ক্ষমতা যদি থাকে আপনি আমাকে অ্যারেস্ট করেন, যা খুশি করেন, আমাকে ফাঁসি দেন, শুলে চড়ান, বাট আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যা মনে হয়েছে, যা আমার অ্যাজ পার ডকুমেন্টস, যা অ্যাজ পার কনস্টিটিউশন আমাকে শিখিয়েছে, দেখিয়েছে, হ্যাঁ, আমার কাছে কনস্টিটিউশনের বই আছে, আমি আপডেটেড কপিটাও আছে, আমি সব পড়েছি, সব দেখেছি। তাহলে আমি ভুল না। আর আপনি যদি ভুল হন, আর আমার ভয়েসটা যদি কেউ শুনে থাকে, আপনার কান পর্যন্ত পৌঁছায়, আপনার কাছে অনুরোধ, একজন মানুষ হিসেবে আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন এবং ক্ষমা চান যে আমি ভুল করেছি। মানুষ হিসেবে আপনার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ।